আপনারা জানেন যে আমাদের যে একটা ভোটার রেজিস্ট্রেশন আইন আছে, এই আইন অনুযায়ী জানুয়ারি মাসের 1 তারিখে যাদের বয়স 18 বছর হয় তারা ভোটার হয়ে যায়, এবং 2 তারিখে আমরা জানুয়ারি মাসের 2 তারিখে একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করি। খসড়া এই জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস আমরা সময় দিই। কারো যদি নামের ভুল থাকে, বাবার নামের যদি ভুল থাকে, কোনো ভুল ত্রুটি থাকে, এটা সংশোধনের জন্য আমরা 2 মাস সময় দিয়ে মার্চের 2 তারিখে ফাইনাল ভোটার লিস্ট আমরা পাবলিশ করি, এবং ওইটা ভোটার ডে হিসাবে আমরা পালন করি। তো এটা আপনারা জানেন বছর বছর পালিত হয়। এবছর আমরা রমজান মাসের কারণে হয়তো এই প্রোগ্রামটা ওইভাবে করতে পারবো না, অনেক রয়ে সয়ে করতে হবে, এটা সীমিত পর্যায়ে করতে হবে বিকজ অফ দি মান্থ অফ রমজান। তাইলে আমরা বাড়ি বাড়ি গেলাম কেন, এই প্রশ্ন অনেকেই করেছিল। তখন আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই বাছাই করার কারণে যে তথ্য সংগ্রহ করেছি আমরা, আমাদের লোকজন, আমাদের প্রায় 67,000 লোক কাজ করেছে, 67,800 লোক কাজ করেছে ফিল্ডে এই যে তথ্য কালেকশনের জন্য। এই যে তারা যে তথ্য এনেছে তাতে আমি গত বৃহস্পতিবার পর্যন্ত যে ইনফরমেশন আমার কাছে আছে তাতে দেখেছি 51 লক্ষেরও অধিক 51 লাখ প্লাস ভোটারকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, তথ্য সংগ্রহ করতে পেরেছি, বোথ লেফট আউট অ্যান্ড নিউ, মানে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছেন বেশ আগেই, কিন্তু ভোটার তালিকায় যাদের নাম নেই, আর যারা 18 বছর হলো 1 তারিখে কিন্তু তাদের খসড়া ভোটার তালিকায় নাম ওঠে নাই। এই 2 প্রকারের মিলিয়ে প্রায় 51 লক্ষেরও বেশি আমরা পেয়েছি গত বৃহস্পতিবার পর্যন্ত। এখন যারা বাড়ি বাড়ি গিয়ে যাদেরকে নেওয়া যায়নি, হয়তো বাড়িতে ছিলেন না, এরা আমাদের বিভিন্ন সেন্টারে এসে নাম ইনক্লুড করতেছে, এখন রেজিস্ট্রেশন করছে। এই জন্য এই সংখ্যাটা বারবার বাড়ছে, প্রত্যেকদিন বাড়তেছে এই সংখ্যা। প্রায় 16 লক্ষেরও অধিক পেয়েছি আমরা মৃত ভোটার, 16 লক্ষেরও অধিক পেয়েছে মৃত ভোটার, যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয় নাই, বাদ দিতে হবে, যাচাই বাছাই করে বাদ দিতে হবে। এই সম্পূর্ণ একটা ভোটার তালিকা যদি ঠিক না হয় তাহলে ভোটটা তো ভালো হবে না। একটা কোয়ালিটি ইলেকশনের জন্য একটা কোয়ালিটি ভোটার তালিকা ইজ এ মাস্ট, ইজ এ ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট। আমার ভোটার তালিকা যদি ঠিক না থাকে তাহলে ইলেকশনটাকে আমি ভালো হয়েছে কেন বলবো। তো সুতরাং এই আমাদের হোল প্রসেস অফ ফাইনালাইজিং দ্য ভোটার লিস্ট আফটার দি হাউস টু হাউস ভিজিট, এই যে ইনফরমেশন যেটা কালেক্ট করলাম, এটা আমাদের টার্গেট ডেট হচ্ছে এই পুরো কমপ্লিট করতে, প্রসেসটা কমপ্লিট করতে আমরা জুন মাস নাগাদ শেষ করতে পারবো, এরকম প্ল্যান আমরা নিয়েছি। হয়তো 2-4 দিন এদিক ওদিক হতে পারে, বাট আওয়ার প্ল্যান ইজ টু কমপ্লিট দ্য প্রিপারেশন অফ দ্য ফাইনাল ভোটার লিস্ট বাই জুন দিস ইয়ার। সেটা আমাদের প্রত্যাশা, এবং আমাদের অফিসাররা খুব রাত দিন খেটে যাচ্ছে। আমাদের লজিস্টিক সাপোর্ট ছিল না, ল্যাপটপের শর্টেজ ছিল, ক্যামেরার শর্টেজ ছিল, স্ক্যানারের শর্টেজ ছিল, এগুলোর এই সীমাবদ্ধতার মধ্যে আমরা কাজটা শুরু করেছি। কিন্তু ইউএনডিপির সহায়তা কিছু ল্যাপটপ পেয়েছি, কিছু ক্যামেরা পেয়েছি, কিছু স্ক্যানার পেয়েছি। আপনারা জানেন যে যখন বাড়ি বাড়ি যায় কাগজপত্র নেওয়ার জন্য ব্যাগ লাগাতো, চটের ব্যাগ একটা দিতে হচ্ছে, 62,000 ব্যাগ দিয়েছে ইউএনডিপি, ওরা ডিস্ট্রিবিউট করেছি আমরা। চটের ব্যাগ 62,000 দিতে হয়েছে, বাড়িতে যাওয়ার সময় কাগজপত্র ফাইলপত্র নিতে হয়। তো যাই হোক, ইউএনডিপির সহায়তায় আমরা কাজটা সাহস করে শুরু করেছি, এবং আমরা আমাদের অফিসারদের বলেছি যে বেশি দিন টাইম নেওয়া যাবে না, কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার 16ই ডিসেম্বরের, গত 16ই ডিসেম্বরের ভাষণে একটা ইলেকশন ডেট সম্পর্কে একটা ধারণা দিয়েছে, উইথ মিনিমাম রিফর্ম ডিসেম্বর 2025, আর যদি বড় ধরনের রিফর্ম করতে হয় তাহলে জুন নেক্সট ইয়ার 26। তাহলে আমরা তো জুনের জন্য অপেক্ষা করতে পারি না, আমাদের উনি যেহেতু ডিসেম্বর একটা ঘোষণা দিয়েছেন, আমাদের ডিসেম্বরের সামনে রেখে আগাইতে হয়। ওই প্রস্তুতিটা আমরা নিতে গিয়ে আমাদের টাইম লিমিটটা খুব কমপ্রেসড হয়ে গেছে, মানে যে কাজটা আরও হয়তো কমফোর্টেবলি আমরা বাড়াইতে পারতাম সেটা আমরা না করে ওই ওনার যে প্রদত্ত টাইম লাইন ওটা মিট করার জন্য আমরা খুব স্কুইজ করে খুব দ্রুত যাবতীয় শক্তি নিয়োগ করে আমাদের অফিসারদেরকে এই যে রাত দিন কাটতে হয়। ওই কোনো সেন্টারে আমি শুনেছি, এই যে আজকে একজন সাক্ষী দিলেন, সারা রাত কাজ করার পরে আবার সকালবেলা আবার সে ডাটা এন্ট্রির কাজ চলছে, এই ছবি তোলার কাজ চলছে।
মানুষের মধ্যে একটা কিন্তু সাড়া পড়ে গেছে। মানুষ, আপনারা দেখবেন সেন্টারে গিয়ে দেখেন বিশাল কিউ, বিশাল লাইন। আগে যেগুলো মানুষ কেয়ারই করে নাই, এখন সব এসে ভিড় করে আমাদের এখানে সেন্টার, সব ভিড় করে বিশাল লাইন হয়ে যায়। আমাদের আর একটা উদ্দেশ্য ছিল মহিলাদেরকে নিয়ে আসা। আমাদের জনগোষ্ঠীর প্রায় অর্ধেক তো মহিলা, কিন্তু দেখা যাচ্ছে ভোটের লিস্ট চেক করলে দেখা যায় মহিলা অর্ধেক নাই, অর্ধেকের চাইতে অনেক কম। তো আমরা মনে করেছি বাড়ি বাড়ি গেলে অন্তত মহিলারা উৎসাহিত হবেন, ভোটার হতে উৎসাহিত হবেন, এদেরকে ভোটিংয়ে নিয়ে আসা, এইটা একটা আমাদের উদ্দেশ্য। এই যে দেখেন অনেক আগে ভোটার হওয়ার যোগ্য হয়েছে, 18 বছর বয়স হয়েছে, কিন্তু ভোটারের নাম নাই। এই লোকগুলোকে তো আমরা আইডেন্টিফাই করতে পারতাম না, যদি বাড়ি বাড়ি না যেতাম, আইডেন্টিফাই করতে পারতাম না। এটা থেকে আইডেন্টিফাই করেছি। তাতে দেখা যাচ্ছে গত বৃহস্পতিবার পর্যন্ত 51 থেকে যদি আমি 16 বাদ দিই, তো প্রায় 35 লক্ষ এডিশন হবে আমাদের ভোটার লিস্টে রাফলি। কিন্তু এটা সংখ্যা আরও বাড়বে, মৃত ভোটারের সংখ্যাও বাড়বে, তারপরে আপনার ওই যে লেফট আউট ভোটারের সংখ্যাও বাড়বে, নিউ ভোটারের সংখ্যাও বাড়বে। যত দিন যাচ্ছে মানুষ তো আসতেছে আমাদের সেন্টারে, আমাদের সেন্টার তো খোলা আছে। এটা আর আমাদের অনলাইনে ভোটার রেজিস্ট্রেশন তো এটা চলবে, সারা বছরই চলে। সুতরাং সব কিছু মিলিয়ে আমরা আগামী নির্বাচনের জন্য যে ভোটার লিস্ট পাবো ফাইনালি, যেটা আমাদের প্ল্যান, এটা জুন নাগাদ পেয়ে পাবো বলে আমাদের একটা ধারণা, সে আমাদের একটা প্ল্যান। আশা করি ইনশাল্লাহ আমরা পেয়ে যাবো। তো ধরেন আমরা যারা ইনফরমেশন কালেক্ট করেন তার উপর একটা সুপারভাইজার বসিয়ে দিয়েছি, যিনি ডাটা এন্ট্রি করতেছেন, ওর উপর একটা প্রুফ রিডার একজন বসিয়ে দিয়েছি। একটা নামের সাথে 4জন লোকের মানে শ্রম জড়িত। একটা নাম যে ভোটার যে হলো, মিনিমাম 4জন লোকের শ্রম জড়িত। যিনি ইনফরমেশনটা কালেক্ট করছেন ইনি একটা ইনপুট দিচ্ছেন, সুপারভাইজার ইনি এটা সুপারভাইজ করছেন, যিনি ডাটা এন্ট্রি করছেন উনি ডাটা এন্ট্রি করছেন দেখে দেখে, তারপর ওনার একটা প্রুফ রিডার আছেন। তাহলে 4জন লোক দেখার পরে হোয়াট এলস উই ক্যান ডু আমার বলেন। আমরা এখন ওই যে নানাবিধ কথা এসেছে, এখন সবাইকে ধরেন আমাদের তো সব ইনফরমেশনটা কারেন্টলি সবাই দিতে চায় না, নানা কারণে দিতে চায় না, এইখানে এই সময় সীমাবদ্ধতা থাকে। তবে আমরা এই ভুল ত্রুটি মানে উই আর ট্রাইং টু কিপ একটা মিনিমাম লেভেল, যাতে এটা আমাদেরও তো মাথা ব্যথা হয়। একবার একটা নাম হলো আবার কারেকশন করতে হয়। একটা মৃত ভোটার যদি নামটা বাদ দিতে হয়, যখন আপনি কেউ তো এসে বলেন না যে আমার বাপ মারা গেছে, চাচা মারা গেছে, নামটা কেটে দেন, এটা তো কেউ বলে না। তো আমাদের লোকগুলো যখন ইনফরমেশন নিয়ে আসলো, 16 লক্ষ লোকের যখন নিয়ে আসলো, এখন আনার পরে এমনও অনেক আছে বাপ চাচারে মেরে দিয়ে এনআইডি একটা বের করে সম্পত্তি বিক্রি করে দিয়েছে, বুঝতে পারছে? এনআইডি একটা বের করে দিয়েছে জালিয়াত করে হয়তো অন্য কারো মাধ্যমে, এবং মৃত ঘোষণা করে ওয়ারিশ দাঁড় করে সম্পত্তি বিক্রি করে দিয়েছে। এইরকম খবরও আমরা পাচ্ছি। সুতরাং এই জালিয়াতির সাথে কিন্তু অনেক বিষয় জড়িত। সুতরাং আমরা এটাকে যতটুকু সম্ভব আমাদের চেষ্টায় যতটুকু সম্ভব এটা আমরা প্রিভেন্ট করার চেষ্টা করছি। এবং এবার আমার মনে হয় যেন ভুল ত্রুটি একটু কমই হবে বলে আমার ধারণা। কারণ আমরা 4টে স্টেজে চেক করার পরে হোয়াট এলস উই ক্যান ডু, তারপরেও তো একটা স্যাম্পল চেক হবে। এই যে এটা যখন ফাইনাল হবে তারপরেও কিছু টেস্ট বেসিসে কিন্তু ওনার নাম কেটে দেওয়ার সময় এখানে নাম আছে সুতরাং কেটে দেওয়া, এরকম তো করতে পারবেন না। মৃত ভোটারটা তো একটু কেয়ারফুলি বাদ দিতে হয়, কারণ নাম ওরা যদি তারা মেরে ফেলা হয় তাহলে তো একটা সমস্যা। আমরা মোটামুটি চেষ্টা করছি যাতে কোনো ভুল ত্রুটিটা মিনিমাম লেভেলে রাখা যায়। তো থাকতে পারে কিছু ভুল ত্রুটি, তাও থাকতে পারে। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই এক্ষেত্রে। সঠিকভাবে নাম দাম এগুলো যাতে ঠিক থাকে সেটা ইস্যুর করার জন্য আমাদের চেষ্টার কোনো কমতি নেই। প্রথম থেকেই বলেছি যে আমাদের এখন মাথার মধ্যে ঘুরতেছে খালি ভোটার লিস্ট, এটা জুন মাসের মধ্যে শেষ হবে। আর স্থানীয় না জাতীয় যে রাজনৈতিক কোনো বিতর্কে আমরা যেতে চাই না। আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের একটা ঘোষণা পেয়েছি। এখন উনি একটা ঘোষণা দিয়েছেন, আমরা কি এটা ক্যান ইউ ইগনোর ইট? উনি তো বলেন না যে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন হবে, তো তোমরা ওইভাবে না বলেন নাই। জাতীয় নির্বাচন হওয়ার ডিসেম্বর নয় যাবে, আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের প্রস্তুতি নিয়েই। আর যেই বিতর্কটা চলছে এই বিতর্কের মধ্যে আমরা কোনো পার্টি হতে চাই না, এটা পারি যাই না, আমরা কোনো রাজনীতির মধ্যে নাই, এটা আমিও একাধিকবার বলেছি।
এটা এই বিতর্কটা রাজনৈতিক এবং লেট দি পলিটিশিয়ানস ডিসাইড অন দ্যাট। আমরা আমাদের কাজ নিয়ে আগাচ্ছি, সেটা স্থানীয় হোক আর জাতীয় হোক। ভোটার লিস্ট তো মাস্ট লাগবে না, একটা সঠিক ভোটার লিস্ট না। এই ভোটার লিস্টে আমরা পারফেক্ট একটা ভোটার লিস্ট করার চেষ্টা করছি। 16 লক্ষ মৃত ভোটার তালিকায় আছে। ক্যান ইউ ইমাজিন? এরা কিন্তু ভোট দিয়ে গেছে গত ইলেকশনে, কিন্তু কবর থেকে পত্রিকায় আপনারাই তো লিখছেন যে কবর থেকে এসে ভোট দিয়ে গেছে, এরাই কবর থেকে এসে ভোট দিয়ে গেছে এই 16 লক্ষ। তো এই যে 16 লক্ষ আমরা বের করলাম, এগুলো স্ট্রাইক আপ করতে হবে না আমার? এগুলো যেগুলো বাদ পড়ে গেছিল প্রায় 51 লক্ষের অধিক ভোটার তো আমরা পেয়েছি। তো এই কাজটা আমাদের সম্পন্ন করতে আমরা প্ল্যান করেছি। আগামী জুন মাস নাগাদ আমরা এই শেষ ভোটার তালিকাটা হালনাগাদ করতে পারবো। আর স্থানীয় না জাতীয়, লেট দি পলিটিশিয়ানস ডিবেট অন দ্যাট। আমরা কোনো ডিবেটের মধ্যে আমরা জড়াতে চাই না, এই ডিবেটের মধ্যে আমরা যেতে চাই না ভাই।